এর থেকে সহজে কোনো নাস্তা রেসিপি হতে পারে বলে আমার মনে হয় না। শুধুমাত্র আটা আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে যে এত সুস্বাদু নাস্তা ঝটপট বানিয়ে ফেলা যায়, আজকের এই ভিডিওটা না দেখলে আপনার হয়তো বিশ্বাসই হবে না। আমি এখানে কিছু পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজের পরিমাপটা আশা করি দেখে বুঝতে পারছেন, তবে এগুলো দেশি পেঁয়াজ। আপনি মাঝারি সাইজের নিলে 3টা বা 4টা নিতে পারেন। পেঁয়াজগুলো খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে। এবারে কাঁচামরিচ কুচি দিয়েছি। আমি এই দুইটা উপকরণই দিচ্ছি, আপনি চাইলে কিন্তু বিভিন্ন রকমের সবজি এবং ধনেপাতাও দিতে পারেন। একটুখানি হলুদ গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। খুব সহজেই এই টাইপের স্ন্যাক্সগুলো কিন্তু দারুণ সুস্বাদু করে ফেলা যায় এই রকম রেডিমেড টেস্টি মশলা দিয়ে। বিভিন্ন ব্র্যান্ডের মশলাই এখন বাজারে অ্যাভেলেবেল আছে, আপনি যে কোনো একটা মশলা দিতে পারেন, খেতে খুবই মজার হবে। এখানে মশলার ক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, আপনি আপনার পছন্দ মতো মশলাও দিতে পারেন। এবারে আমি 1 কাপের মতো আটা দিয়ে দিয়েছি, আপনি চাইলে ময়দাও দিতে পারেন। এবারে সব কিছু একটু মিশিয়ে নিতে হবে। তারপরে এতে যোগ করে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। পানির পরিমাপটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। বেশ আঠালো টাইপের নরম একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো শক্ত হয়ে যাবে। আমি শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি, বিভিন্ন ধরনের সবজিও কিন্তু কুচি কুচি করে দিতে পারেন। ঝটপট বিকালের নাস্তায় চায়ের সঙ্গে চা হতে হতেই কিন্তু এই স্ন্যাক্সগুলো তৈরি করে নেওয়া যায়। এবারে ভাজার জন্য চুলাতে চলে যাচ্ছি। খুব ভালো করে তেল গরম করে নিতে হবে, তারপরে চুলার জালটা মাঝারিতে দিতে হবে। এবারে দেখতে পাচ্ছেন এইরকম গোল গোল করে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর শেপ হতে হবে এমন কোনো বিষয় নেই, হাত দিয়ে এরকম গোলা গোলা করে দিচ্ছি, অনেকটা বড়া পিঠের মতো। এগুলো দেখবেন তেলে দেওয়ার পরেই অনেকটা ফুলে যাবে। নেড়ে চেড়ে লাল করে ভেজে তুলে নিব। আপনি যদি এটা বাসায় তৈরি করেন তাহলে আমার একটা টিপস থাকবে, সেটা হচ্ছে এই ডোটা কিন্তু অবশ্যই নরম করে তৈরি করবেন, পানির পরিমাপটা কম দিবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। বেশ নরম করে তৈরি করে তারপরে বানাবেন, দেখবেন কতটা ক্রিস্পি হয় এবং খেতে কতটা মজার হয়। আচ্ছা, এটার নাম কি দেওয়া যায় বলুন তো? ঝাল পিঠে নাকি ঝাল বড়া? আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।